আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমার এই গাছটা দেখতেছেন, এই গাছটার নাম হইলো পাকুর বা দেশি জাতীয় বট বলে আর কি। এই গাছটাকে আমি দুইটা ইটের উপরে বসিয়ে দিয়েছিলাম। এখন দেখেন শিকড়গুলা ইটগুলা কীভাবে ধরে রেখেছে, সেটাই আপনাদের সাথে আজকে দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে যখন খুলে ফেলবো দেখবেন অনেক সুন্দর লাগবে যে শুধু ইটের উপর গাছটা ধরে বসে আছে। দেখেন আমি মাটিগুলো সরিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। শিকড়টা একবারে সম্পূর্ণ যে ইট দিয়েছিলাম সেই ইটটা পেঁচিয়ে ধরে আছে। মাটিগুলো আস্তে আস্তে সরাই দিলে অনেক সুন্দর দেখা যাবে পরবর্তীতে যখন একবারে বনসাই ছোটো একটা পাত্র দেব, দেখবেন যে শুধু ইটের উপর শুধু গাছটা বসে আছে। ইটটাকে জড়াই ধরে, তারপরে ইটটাকে জড়াই ধরে বসে আছে। যেভাবে দেখি যে আমরা পুরাতন বিল্ডিংয়ে দেখা যায় অনেক বট গাছ কিন্তু আপনার শুধু ইটের উপরে বসে থাকে। এটা আমি ইট দিয়েছিলাম প্রায় 3-4 মাস আগে, তখন এই গাছটা বসিয়ে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে মাটিগুলো সরিয়ে দেবো। এই শিকড়গুলো দেখেন কীভাবে ইটটাকে ধরে আছে। যেহেতু অনেক শিকড় ছাড়তেছে আস্তে আস্তে উপর থেকে, অনেক শিকড় ছাড়তেছে উপর থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। মাটিগুলো সম্পূর্ণ সরানোর পরে দেখেন, আর এই দেখেন কী অবস্থা। আরও অবাঞ্ছনীয় শিকড়গুলো যেগুলো প্রয়োজন নাই সেই শিকড়গুলো